হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমার কলকা সিরিজের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা অ্যাডভান্সের বেসিক মোটিভগুলো ড্র করবে। মানে যেমনভাবে আমরা বেসিকে ডট, কমা, মোহ, পাতা আচ্ছা, শিখেছিলাম, অ্যাডভান্স মোটিভে সেমভাবেও কিন্তু ফার্স্ট তোমাদেরকে অ্যাডভান্সের যেটা কিছু দেখাবো বেসিক থাকে। সেটা তো হচ্ছে সেগুলো অ্যাডভান্স সুন্দরভাবে শিখতে মোটিভের হলে পাতা। ভিডিওটি শেষ ঠিক আছে, পর্যন্ত অবশ্যই পাতাটা দেখতে আমরা হবে। কিভাবে ড্র ভালো করব লাগলে দেখো, লাইক, এইভাবে আমি কমেন্ট, একটা শেয়ার সেকশন করে নিচ্ছি দিয়ে অন্যকে আর দেখার সুযোগ এইভাবে করে একটা দিও। সেকশন এবং যদি নিচ্ছি। আমার দুটো চ্যানেলে নতুন সেকশন হয়ে নিলাম। থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এখান থেকো। থেকে আমি হাফ একদম অ্যাড করব প্রথমেই আর দেখো এখান আমি থেকে একটা আমি হাফ কার্ভড অ্যাড পাতা করব। করে নিচ্ছি বা লিফ পাতাটাকে করে নিচ্ছি। সারাক্ষণ ফিনিশিং দেব। পাতাটা দেখো দুদিকে ফিল করেছি, মাঝখানে এই অল্প হলো অংশ ফাঁকা অ্যাডভান্স রেখেছি। মোটিভের পাতা। অ্যাডভান্স পাতা কিভাবে মোটিভের দেখো ক্ষেত্রে স্ট্রোকগুলো মাঝখানের জায়গাটা ভালোভাবে ফাঁকা রাখলে দেখতে খুব একটা সুন্দর লাগে। এইভাবে এর জন্য স্কার্ফ আমি দুটো রোড কার্ভড সেকশন ইউজ করেছি, প্লাস যেটা তোমাদেরকে প্যাটার্ন আরেকটা হিসেবে দেখিয়ে নিয়েছি। একটা নিচের দিক এইভাবে থেকে স্কার্ফ এবং রোড, একটা ওপরের দুটো দিক থেকে। স্ট্রোককে দুটো অ্যাড করলে সেকশনকে হয়ে যাচ্ছে একটা সুন্দরভাবে পাতা। জয়েন করে দিয়ে দেখো আমি এইভাবে দুদিক থেকে একটা একটি অল্প আর দেন ফেব্রিকের মাধ্যমে মাথাটাকে ফিল নিয়ে করেছি। এইভাবে পুরো ঝুলছে। পাতাটা কিন্তু ফিল আর করবে না। এই পুরো পাতাটা পাতাটা কিন্তু ফিল করলে আমাদের ওটা ঠিক পুরোপুরি ফিল বেসিকের হবে পাতা না হয়ে যায়, এবং ডট অ্যাডভান্সের দেব। পাতা লাগে না। এরপর আসছি মোস্ট ডটটাকে ডিমান্ডিং একটা একটা মাত্র মোটিভ, প্যাচ যেটা হলো করে রোজ দিয়ে প্যাটার্ন। নেব। রোজ প্যাটার্ন করার ঠিক জন্য আমি আছে, প্রথম রাউন্ড করে স্পাইরাল নিলাম। মোটিভ করে এবার নিয়েছি। এখান থেকে ডট আমরা দিয়ে ডটটাকে পেঁচিয়ে নিয়েছি। লাইন টানবো, এবার একটা ডটের লাইন গা টানলাম। বরাবর আমি তিনটে এর লাইন থেকে ক্রিয়েট কিছুটা করেছি। অংশ নিয়ে এই এদিকে ক্ষেত্রে আমরা লাইন একটা ক্রিয়েট করার সময় লাইন তোমাদেরকে টানবো। কিন্তু একটা কথা দেখো মাথায় রাখতে পুরোটা হবে, কিন্তু নেইনি, এই লাইনগুলো কিন্তু দাগটা ভীষণ বড় কিছুটা বড় হবে না। অর্ধেকেরও কম। তিনটে আর লাইনই হবে, এদিক এমন থেকে আবার মেজারমেন্ট নিয়েই সেরকম ভাবে তোমাদেরকে নিয়ে কিন্তু কিছুটা কাজ অংশ করতে হবে। ঢাকা করব। অ্যাডভান্সের মোটিভ ড্র করার এবার সময় কি করব, ফেব্রিক এই একদম মাথা অল্প থেকে নেবে, ধরে যাতে এটাকে ওটা জয়েন ঘেঁটে করব। না যায়, কারণ এগুলো অনেক আবার সূক্ষ্ম এই হাতের মাথা কাজ থেকেও হয়। ধরে যে এটাকে তিনটে জয়েন লাইন করব। আমি ড্র করেছিলাম ওই তিনটে লাইনের ওপরে আমি ইউ আবার এই সেকশন মাথা করে থেকেও ধরে লাইনগুলোকে কভার এটাকে করছি জয়েন এবং করব। ইউগুলোকে ঠিক আমি আছে, ফেব্রিক দিয়ে তিন দিকটা ফিল জয়েন করে নেব করার পরে এবং পুরোটাকে সাইডগুলোকে ফিল একটু করে দেব। চিকন করে প্রথম তোমরা জয়েনিং ফিনিশিং করে দিয়ে নেব। নেবে, দেন এখানে যে ফিল যে করবে, প্যাটার্নগুলো সেটা ইউজ সুবিধা করেছি হবে। সেগুলোও তোমাদের সাথে আমি আর সেপারেটলি সাইডগুলোকে দেখিয়ে দেখো নেব টান দিয়ে এবং দিচ্ছি, কিভাবে কেন করলাম এটাকে হচ্ছে সেটা ফিনিশিং করে নেব। দিচ্ছি, আচ্ছা, যাতে তোমরা আমার এই মোটিভটাকে ভিডিওগুলো দেখতে দেখে কি আদৌ শার্প হেল্প লাগে। পাও? যদি হেল্প পাও একটু সুন্দর করে কমেন্ট করে যেও তো। আর কি কোথা থেকে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে যাও। তোমাদের কমেন্ট দেখতে, পড়তে, রিপ্লাই করতে আমার খুব ভালো লাগে এবং তোমাদের কমেন্ট থেকে আমি অনেক ইন্সপিরেশন পাই। তোমরা যারা যারা আমার কাছে ভিডিও হবে রিকোয়েস্ট ভেতরে। পাঠিয়েছো প্রত্যেকটা ভিডিওই আমি ক্লিয়ার করছি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো কিছুদিন আগে আমার শরীর খারাপের জন্য আমি ভিডিও দিতে পারিনি, তাই আমার হয়ে একটু গেল টাইম লাগছে। সবশেষে তবে আমি পুজোর ডটটাকে আগে আর তোমাদের সাথে একটু পুজোর সিরিজ অবশ্যই শেয়ার করব। তো দেখো, বড় রোজ করব। প্যাটার্নটা হয়ে যাওয়ার পরে হলো। আমি রোজের ডটটাকে তাহলে এটা ভালোভাবে করার জন্য রাউন্ড করে আমাদের দিলাম। কিসের এবার কিসের তোমরা প্রয়োজন স্ট্রোকগুলো হচ্ছে? নিজেরাই দেখে একটা নাও। হচ্ছে স্পাইরাল, এই যে ডটটাকে রাউন্ডের মতো করে স্পাইরালের, আর হচ্ছে ইউ মোটিভের, মানে এই রকম আর তার উপরে এই রকম। এই দুটো মোটিভকে নিয়েই হচ্ছে আমাদের রোজ মোটিভ। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। স্পাইরাল, স্পাইরালের পর একটুখানি অংশ নিয়ে একটা দাগ, এর অর্ধেকেরও কম অংশ নিয়ে আবার একটা দাগ, এবং এদিক থেকেও আবার একটা দাগ। এগুলো হচ্ছে পাপড়ি। ঠিক আছে, এগুলো পাপড়ি ক্রিয়েট করছি। এবার ওপর থেকে আমরা জয়েন করব, এদিক থেকে আবার জয়েন করব এবং এদিক থেকেও জয়েন করব। তিন দিক থেকে জয়েন করার পরে আমি ভেতরগুলো ভালোভাবে রাউন্ড আপ করব এবং দাগগুলো টেনে দেবো। একটু টাইম লাগে এগুলো ড্র করতে প্রথম প্রথম, তো এটা করতে করতে হাতের সাথে তোমাদের সেট হয়ে যাবে। হয়ে গেল।
অন্য একটি অ্যাডভান্সের ফ্লাওয়ার মোটিভের প্যাটার্ন হচ্ছে লোটাস বা পদ্ম। এইটা আমরা খুবই পরিচিতি এবং খুবই করে থাকি। তো কিভাবে করবে একদম সহজ পদ্ধতিতে চলো দেখাই। প্রথমে একটা বেসিকের পাতা করলাম এবং পাতাটিকে সুন্দরভাবে ফিল করে গোল করে নিলাম। সাইড থেকে কার্ভ সেকশন ইউজ করছি। দেখো সেকশনগুলো কিন্তু খুব কষ্ট নয়, মাথার দিক থেকে ইউ করে একটা লাইন গা বরাবর নামিয়ে দিচ্ছি। দুদিকে দুটো দুটো চারটে সেকশন করলাম, দুটো বড় এবং দুটো ছোট। এবার সেকশনগুলোকে ভালোভাবে ফিল করবে। আগে তোমরা ড্র করে নেবে, দেন ফিল করবে, তাহলে তোমাদের কাজটা করতে সুবিধে হবে। আমি তো এভাবেই করি, প্রথমে লাইন ক্রিয়েশন অ্যান্ড দেন ফিল করে দিই, তাহলে আমার কাজটা সুন্দর হয়। যেখানে যেখানে ফেব্রিক কম পড়বে বা উঁচু নিচু হবে সেখানে তুলির মাথায় একদম অল্প পরিমাণে ফেব্রিক নিয়ে চারিদিকটা ইকুয়ালি স্প্রেড করে দেবে। একদম নিচের দিকে একটা সুন্দর করে ডট দিয়ে দেবে, ডটটাকে ভালোভাবে রাউন্ড করে দেবে। হয়ে গেল লোটাস। স্টেপগুলো দেখে নাও। বেসিকের পাতার স্ট্রোক আর হচ্ছে ইউ আকৃতির সেপ স্ট্রোক। বা এটাকে তোমরা পাপড়িও বলতে পারো। তো চলো এইগুলো দিয়ে কিভাবে আঁকলাম আর একবার দেখিয়ে দিই। প্রথম একটা বেসিকের পাতা করবে আর পাতাটাকে সুন্দরভাবে ফিল করে নেবে, ফিনিশিং দিয়ে নেবে। দেন এইদিকে একটা পাপড়ি, পাপড়ির মাথাটা মোটা হবে আর শেষের দিকে একদম সরু। এইদিকে একটা পাপড়ি, শেষের দিকে শুধুমাত্র একটা লাইন টেনে দিলেই হয়ে যাবে। নিচের দিক করে একটা, এবং আবার এদিকে নিচের দিক করে একটা লাইন, দেন একটা মুড়ে দিয়ে মাথার কাছে জয়েন করে দিচ্ছি। দেখো কত ইজি। এবার সবশেষে এখানে একটা রাউন্ড, পুরোটাতে লোটাস তো আঁকলে, তবে লোটাসের কুঁড়িটা কেমন হবে? লোটাসের কুঁড়ির সাথেও কিন্তু তোমাদের অনেকেরই পরিচিতি আছে। লোটাসের কুঁড়ি করার জন্য প্রথমে একটা বেসিক পাতার ডিজাইন করলাম, তবে এখানে পাতাটিকে আমরা ফিল করব না। পাতার দুদিক থেকে দুটো কার্ভ সেকশন রেখে দেব এবং ভেতরটাকে আনফিল অবস্থাতে ছেড়ে দেব। খানিকটা ওপরের অ্যাডভান্সের পাতার মতো, ওটা হবে বাঁকানো আর এটা হবে সোজা, এবং তলাতে একটা ডট দিয়ে দেব। তোমরা নিজেরাই স্টেপটা দেখে নাও, তাহলে মনে হয় ইজি হবে। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আজকে এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তখন আমি তোমাদের জন্য কি অ্যাডভান্স কলকা আনবো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। এর পরের সিরিজে কি দেখতে চাও, কোন কলকা দেখতে চাও একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। দেখা হবে খুব শিগগিরই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। প্রথমে একটা বেসিকের পাতা, ভেতর দিয়ে দুটো লাইন, আর তারপর এটাকে সুন্দরভাবে ফিল। এবার শেষে একটা ডট, হয়ে গেল পদ্মর কুঁড়ি। এবার আসছি রোজ।